মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে চিন্তনের শ্রদ্ধার্ঘ্য। ১৯৪৪ সালে কেন লিখি নামে একটি সংকলন বেরিয়েছিল ফ্যাসিস্ট বিরোধী লেখক ও শিল্পী সংঘের পক্ষে। সংকলনের জন্য অন্যদের সঙ্গে মানিক বন্দ্যোপাধ্যায় একটি অসাধারণ লেখা লিখেছিলেন, যার প্রথম পংক্তি ছিল, লেখা ছাড়া অন্য কোনো উপায়ে যেসব কথা জানানো যায় না সেই কথাগুলো জানাবার জন্যই আমি লিখি। মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাসে বহুল ও আলোচিত একজন কথা সাহিত্যিক, যিনি মানিক নামে অধিক পরিচিত হলেও তার প্রকৃত নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। ১৯০৮ সালের ১৯শে মে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন হরিহর বন্দ্যোপাধ্যায় ও মা নীরজা সুন্দরী দেবী। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে পৃথিবী জুড়ে মানবিক মূল্যবোধের চরম সংকটময় মুহূর্তে বাংলা কথা সাহিত্যে যে কয়েকজন লেখকের হাতে সাহিত্য জগতে নতুন এক বৈপ্লবিক ধারা সূচিত হয়েছিল, মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন তাদের মধ্যে অন্যতম। যিনি তার লেখার মাধ্যমে কঠোর বাস্তববাদ, ফ্রয়েডীয় মনসমীক্ষণ এবং সামাজিক ও অর্থনৈতিক সংগ্রাম ফুটিয়ে তুলেছিলেন। তিনি তার লেখায় যে কোনো চরিত্রের বর্ণনা দিতেন ঠিক তুলির এক আঁচড়ের মতো, পৃষ্ঠার পর পৃষ্ঠা জুড়ে নয়। সাহিত্য জগতে তার আবির্ভাব খুবই আকস্মিক। বন্ধুদের সঙ্গে বাজি রেখে প্রবেশ করেছিলেন সাহিত্য জগতে। বিচিত্রার মতো তখনকার দিনের শ্রেষ্ঠ পত্রিকায় প্রকাশিত হয়েছিল তার প্রথম গল্প অতসীমানি। এরপর মাত্র ৪৮ বছরের জীবনে তিনি ৪২টি উপন্যাস ও ২ শতাধিক ছোট গল্প রচনা করেছিলেন। পদ্মা নদীর মাঝি ও পুতুল নাচের ইতিকথা, এই দুটি উপন্যাস তাকে কিংবদন্তি লেখকে পরিণত করেছিল। পদ্মা নদীর মাঝি উপন্যাসে তিনি পদ্মা পাড়ের মাঝি ও জেলেদের জীবনচিত্র, ভাষা ও সংস্কৃতিকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন, যা বাংলা সাহিত্যে আঞ্চলিক উপন্যাসের একটি মাইল ফলক। মানুষের অবচেতন মন, যৌন আকাঙ্ক্ষা, অতৃপ্তি ও মনের নিগূঢ় রহস্য বিশ্লেষণে তিনি ছিলেন সিদ্ধহস্ত। পুতুল নাচের ইতিকথা উপন্যাসে তার সৃষ্ট শশী চরিত্রে এই মনস্তাত্ত্বিক গভীরতা স্পষ্ট হয়ে উঠেছে। জননী উপন্যাসে মার্ক্সবাদের প্রভাব লক্ষণীয়। মানিক বন্দ্যোপাধ্যায় সবসময় একটি আদর্শকে সামনে রেখে লিখতেন, আর তার পরিচয় মেলে তার সৃষ্ট জননী, দিবারাত্রির কাব্য ইত্যাদি বিভিন্ন উপন্যাসে। ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায় ছোট গল্পকার হিসাবেও যথেষ্ট সফল ছিলেন। তার গল্প সংকলন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ বলে বিবেচিত হয়। ছোট গল্প লেখা প্রসঙ্গে তিনি বলেছিলেন, ছোট গল্প রচনায় রোমাঞ্চ আছে, এতে গভীর মনঃসংযোগ করতে হয়, এত দ্রুত তালের সঙ্গে সঙ্গতি রক্ষা করে চলতে হয় যে মন কখনো বিশ্রাম পায় না। তাই ছোট গল্প লেখার সময় প্রতি মুহূর্তে রোমাঞ্চ বোধ করি। মানিক বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য গল্পগুলি হল অতসীমানি, সরীসৃপ, প্রাগৈতিহাসিক, চোর, ছোট বকুলপুরের যাত্রী, হারানের নাচ জামাই ইত্যাদি। মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন চিরকালই মধ্যবিত্ত ও নিম্নবিত্তের রূপকার। তাই তার অসংখ্য গল্পে কোথাও মধ্যবিত্ত ভাবনা, কোথাও বা সমাজের নিচু তলার মানুষের প্রতি তার চিরন্তন আগ্রহ লক্ষ্য করা যায়। তার লেখা চোর গল্পে দেখা যায়, চোর মধু চুরি করতে গিয়ে ভাবল, কিসের পাপ, জগতে চোর নয় কে, সবাই চুরি করে। মধুর এই ভাবনাই বাস্তবায়িত হলো যখন রাতে রাখালের বাড়িতে চুরি করে নিজের বাড়িতে ফিরে এসে সে দেখল তার বউ কাদু পালিয়েছে রাখালের বড় ছেলে পান্নাবাবুর সঙ্গে। নানাবিধ সামাজিক ঘটনায় ও পারিপার্শ্বিক পরিমণ্ডলের পরিবর্তনশীল চাহিদায় মধ্যবিত্ত মনের রূপান্তর তার গল্পে দেখা যায়। সেই রকমই একটা গল্প কে বাঁচায় কে বাঁচে।
1943 সালে মানিক বন্দ্যোপাধ্যায় কমিউনিস্ট পার্টিতে যোগদান করেছিলেন এবং সেই সময় থেকে তার লেখায় মার্ক্সীয় ভাবনার প্রতিফলন লক্ষ্য করা যায়। সামাজিক বৈষম্য, শোষণের বিরুদ্ধে প্রতিবাদ, শ্রমজীবী মানুষের জেগে ওঠার কাহিনী ইত্যাদি লক্ষ্য করা যায় হারানের রাত জামাই, শিল্পী ইত্যাদি তার শ্রেষ্ঠ গল্পে। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখক জীবনের দ্বিতীয় পর্যায়ে মার্ক্সীয় দর্শন ব্যাপী মহাযুদ্ধ, দুর্ভিক্ষ, হিন্দু মুসলমান দাঙ্গা, দেশ বিভাগ, স্বাধীনতার মোহভঙ্গ তার গল্পে প্রেক্ষাপট রচনা করেছিল। আজকাল পরশুর গল্প, ছোট বকুলপুরের যাত্রী এইসব গল্পগুলোতে সমকালীন ছবি আঁকতে আঁকতেই মানিক বন্দ্যোপাধ্যায় হয়ে উঠলেন প্রতিবাদী শিল্পী, কথা সাহিত্যের একজন শক্তিমান লেখক। 20 শতকের 30-এর দশকে রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের ধারার বিরোধিতা করে যে কল্লোল গোষ্ঠীর আবির্ভাব ঘটে, সেই গোষ্ঠীর লেখক হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায়ের স্বতন্ত্র আত্মপরিচয় গড়ে ওঠে। মূলত ঔপন্যাসিক ও ছোট গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায় কৈশোর ও জীবনের বিভিন্ন সময় কিছু পরীক্ষামূলক কবিতাও লিখেছিলেন, কিন্তু কথা সাহিত্যিক হিসাবে তার বিপুল সাফল্যের আড়ালে কবিতাগুলো খুব একটা চর্চিত হয়নি। তবে পরবর্তীতে তার লেখা কিছু বিক্ষিপ্ত কবিতা একত্রিত করে মানিক বন্দ্যোপাধ্যায়ের কবিতা নামে একটি সংকলন প্রকাশিত হয়েছিল। তার গল্প উপন্যাসের মতোই কবিতায় রোমান্টিকতার চেয়ে বাস্তব জীবনের তীক্ষ্ণতা, মনস্তাত্ত্বিক টানাপোড়েন, প্রগতিশীল চেতনা, শ্রমিক শ্রেণীর সংগ্রামের ছাপ দেখা যায়। এইরকমই একটি কবিতা চা। লন্ডনকে ঘুষ দিয়ে আমরা চা পান করি, আমাদের পাহাড়ের গায়ে বাগান, আমাদের মালি চারা গজায়, কুড়ি পাতা চয়ন করে আমাদেরই কুলি, তারা ন্যাংটো, অসভ্য, কালো, পুরা কয়লার মতো কালো, সাদা রাজা তাই তার তৈরি চা খেয়ে বলে, বাহ বেশ তো। বিজ্ঞাপন ঘোষণা করে সহাস্যে জগতের সেরা দেশ ইংল্যান্ডের 4টে চা খাওয়ার উৎসব। কি ভীষণ বিজ্ঞাপন, যেন বিদেশি নেশাখোরের চোরাগোপ্তা আত্মাভিমান চাকে ক্যাটালিটিক এজেন্ট করে লেডির সাথে মিলন ঘটায় টিনের মগে চা খাওয়া লোকটা। দুজনেই চা খায়, তাই সমান তারা। সোসাইটি লেডি তার যৌন চিকন কাপা হাতে চা বিলায় লর্ডদের পেয়ালায়, মজুর রাস্তায় টিনের মগ থেকে চা খায়। বিস্কুট টিস্কুট কিছু নয়, ঠান্ডা অমিষ্ট ক্ষীরহীন জেলে চা। চা কাদের রক্ত, চা কাদের জীবন যৌবন আশা আনন্দের নির্যাস, চা কাদের বন্ধাত্ম জন্ম কামনা, কাদের জেল চাবুকের ব্যথা, কাদের কুমারী জীবনের বলাৎকারের যন্ত্রণা। মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য জীবন কেটেছে কঠোর দারিদ্রতার সঙ্গে সংগ্রাম করে, তবুও তার লেখনী শক্তির অসাধারণ প্রতিভা থেমে থাকেনি। 1956 সালে 3রা ডিসেম্বর অসাধারণ প্রতিভাবান মানুষটির জীবনাবসান ঘটে। বাংলা গল্পের ভুবনে এই আপোষহীন সংগ্রামী ও বাস্তববাদী কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়কে তার জন্মদিনে চিন্তন জানায় আনত প্রণাম।